আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি কসম করছি নক্ষত্রের যখন তা অস্ত যায়, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট নয় এবং বিপদগামীও নয়। অর্থাৎ তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন এগুলো তার বানিয়ে বানিয়ে বলা কথা নয় এবং তিনি পথভ্রষ্ট নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আর তিনি নিজ থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং তিনি সেই কথাগুলো বলেন যা আমি তার কাছে ওহী হিসাবে নাজিল করি। সুবহানাল্লাহ। এখানেও যখন কাফের মুশরিকরা ব্যর্থ হলো, কাফের মুশরিকরা যখন জানতে পারলেন মুহাম্মদ যেগুলো বলে এগুলো সে বানিয়ে বানিয়ে বলে না, এরপর তারা বলতে লাগলো, তারা যখন বললেন মুহাম্মদ যে কথাগুলো বলে, মুহাম্মদ যে কোরআনের কথা বলে এগুলো আমরা বলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন কাফেরদের সাথে চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দফে চ্যালেঞ্জ করলেন, কুল্লা ইনিজ তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন। আল্লাহ তাআলা বললেন, হে জিন এবং মানব জাতিরা, তোমরা যদি পারো তাহলে কোরআনের মতো একটি কোরআন বানাও। দেখা গেল তারা কোরআনের মতো কোরআন বানাতে পারল না, তারা কোরআনের মতো কোরআন বানাতে ব্যর্থ হলো। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। আল্লাহ তাআলা বললেন, তোমরা কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, বরং কোরআনের মধ্যে যে সূরাগুলো আছে এই সূরাগুলোর মধ্য থেকে তোমরা 10টি ছোট সূরা বানাও। অর্থাৎ কোরআনের মতো, কোরআনুল কারীমের সূরাগুলোর মতো তোমরা 10টি সূরা বানাও। দেখা গেল কাফের মুশরিকরা 10টি সূরাও বানাতে পারল না। এরপর আল্লাহ তাআলা তৃতীয় দফায় চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী, আমি আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছি সেইগুলোর ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা কোরআনের সূরাগুলোর মতো একটি সূরা বানাও। দেখা গেল তারা একটা সূরাও বানাতে পারলো না। এরপর আল্লাহ তাআলা চতুর্থ দফায় চ্যালেঞ্জ করলেন, ফাআতু বিহাদিসিম মিসলিহি, তোমরা কোরআনের সূরাগুলোর মতো সূরা বানানো লাগবে না, তোমরা যদি পারো তাহলে তোমরা কোরআনের শব্দগুলোর মতো একটা শব্দ বানাও। তাহলে আল্লাহ তাআলা কাফেরদের সাথে 4টা চ্যালেঞ্জ করলেন। 1 নাম্বার বললেন, তোমরা যদি পারো তাহলে কোরআনের মতো একটা কোরআন বানাও। দেখা গেল তারা কোরআনের মতো কোরআন বানাতে পারলো না। এরপর আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি পারো তাহলে কোরআনের যে 114টি সূরা রয়েছে এই সূরাগুলোর মধ্যে সবচেয়ে যে সূরাগুলো ছোট ওই ছোট সূরাগুলোর মতো 10টি সূরা বানাও। দেখা গেল তারা 10টি সূরা থাকতো দূরের কথা, একটা সূরা বানাতে পারলো না। 3 নাম্বার বললেন, কোরআনের সূরাগুলোর মতো একটা সূরা বানাও। এরপর 4 নাম্বার বললেন, কোরআনের শব্দগুলোর মতো একটা শব্দ বানাও। দেখা গেল কাফের মুশরিকরা একটাও পারলো না। যখন তারা এখানেও ব্যর্থ হলেন তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন বাড়িয়ে দিলেন।